নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে সিম্পল একটা স্টাইলের শাড়ি ড্রেপিং শেয়ার করব, যেটা তোমরা সরস্বতী পুজোর দিন খুব সহজে, তোমরা যারা একদম হাতে সময় পাচ্ছ না কীভাবে শাড়ি পরবে ভাবছো, তো এই শাড়িটা কিন্তু তোমরা ড্র্যাপ করে নিতে পারো। আর স্পেশালি কালো শাড়ি এবার সরস্বতী পুজোর জন্য আমি ভেবেছি, তার কারণ তোমরা অনেকেই আছো সরস্বতী পুজোর দিন কালো শাড়ি পরতে খুবই ভালোবাসো। তো সেই জন্যে ভেবে নিলাম যে এরকম একটা সিম্পল স্টাইলের শাড়ি পরলে তোমাদের কিন্তু খুব ইউনিক এবং গর্জিয়াস লাগবে। তো দেখে নিলে প্রথমে আমি পেটিকোটের ভিতরে খুব সুন্দরভাবে এক্সট্রা শাড়িটাকে টাক করেছি। তারপরে কিন্তু আমরা বাঁ হাতের নিচে টাক করার পরে মিডিল এক্সট্রা কাপড়টা টাকিং করে নিয়েছি। আর আজকে তোমাদের বলবো, খুব তাড়াতাড়ি শর্টকাট ওয়েতে যদি তোমরা শাড়ি পরতে চাও তাহলে শেপ ওয়্যারটা চেঞ্জ করবে, মানে পেটিকোট পরবে না কোনো, তোমরা শেপ ওয়্যার পরবে। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু স্লিম এবং টল দেখাতে অনেকটাই সাহায্য করবে এবং তোমাদের হাঁটতে চলতে কিন্তু পায়ে শাড়ি জড়িয়ে যাবে না। অনেক সময় পেটিকোটে কিন্তু আমাদের শাড়ি জড়িয়ে যায় এবং হাঁটতে চলতে পাটাও জড়িয়ে যায়। সেই জন্য যাদের এরকম সমস্যা হচ্ছে, তোমরা সবসময় চেষ্টা করবে পেটিকোটটাকে অ্যাভয়েড করে সেফ ওয়্যার যেগুলো হয় আমাদের, তো সেগুলো কিনবে তোমরা। ওয়্যার পেডিকোট এটা তোমরা যে কোনো অনলাইনে সার্চ মারবে পেয়ে যাবে, আর এটার দামও কিন্তু খুব একটা বেশি নয়। তো এটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো যারা খুব পায়ে পায়ে জড়িয়ে যায় হাঁটাচলা করতে। তো দেখো শাড়িটাকে আমি খুব সুন্দরভাবে পিছন দিক দিয়ে ঘুরিয়ে এক রাউন্ড সামনে নিয়ে চলে এসেছি। এবার আমরা এখানে আঁচলটাকে রেডি করব। আঁচল রেডি করার আগে কিন্তু শাড়িটাকে পিছন দিয়ে ঘুরিয়ে এক রাউন্ড সামনের দিকে অবশ্যই নিয়ে আসতে হবে। আর এখানে দেখো পাটটা খুবই বড় আছে আর শাড়ির ভিতরটা কিন্তু একদম প্লেন, সেক্ষেত্রে আমরা কিন্তু পাটটাকে মেজার করে একটু পাটটাকে আজকে বড় রাখছি, তার কারণ দেখতে ভালো লাগবে। তো প্রথম প্লেটটা সাধারণত আমরা সবসময় বড় করে থাকি, আর তারপর থেকে প্লেটগুলো কিন্তু আমরা একটু ছোটো ছোটো করব। প্রথম প্লেটের থেকে কিন্তু তারপরের প্লেটগুলো আমরা হাফ ইঞ্চি করে ছোট করব, তার কারণ যদি কোনো প্লেট আমাদের তলায় বড় হয়ে যায় সেটা যেন না বাইরের দিকে বার হয়ে আসে, বা ছোট বড় তো অবশ্যই হতেই পারে। তো সেই জন্যে আমরা কী করি, প্রথমে প্লেটটা বড় রাখি যাতে করে তলায় যাই হোক না কেন সেটা যেন বাইরের দিকে না আসে। সেই জন্যে তোমরা সবসময় চেষ্টা করবে প্রথমে প্লেটটা বড় রাখতে, তারপরে প্লেটগুলো একটু ছোট ছোট করতে। খুব ভালো করে এখানে একটা একটা করে ভাঁজ একটু হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে ধরবে। সেক্ষেত্রে কি হবে, তোমাদের ভাঁজগুলো দেখতে এবং ধরতে সুবিধা হবে। খুব সুন্দর করে ধরে নেওয়ার পরে অবশ্যই, যেহেতু খুবই নতুন শাড়ি তোমরা পরবে, সেক্ষেত্রে শাড়িটা একটু ফুলে ফুলে থাকবে, তো এভাবে জাস্ট ধরে নেবে। চেষ্টা করবে হাত দিয়ে যত সম্ভব পরো সেটাকে চেপে দিতে। যদি সুন্দরভাবে চেপে নাও তাহলে ফোলা ভাবটা তো চলেই যাবে এবং ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। যেমন আমরা শাড়িতে আয়রন করলে যে ভাঁজগুলো সুন্দরভাবে বসে থাকে, ঠিক হাত দিয়ে একটু চেপে চেপে নিলে ভাঁজগুলো সুন্দরভাবে ওখানে কিন্তু বসে থাকে। তো এখানে দেখো পায়ের উপরে আমি একটু প্রেশার দিয়ে নিলাম যাতে করে ভাঁজগুলো আরও সুন্দরভাবে এখানে রেডি হয়ে যায়। তো তোমরা যতটা পারো সামনের দিকে ভাঁজগুলো এভাবে জাস্ট একটু ধরে নেবে, তাহলে কি হয়, তোমাদের আঁচলটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে। তো এখানে আমার যতটা আঁচল প্রয়োজন আমি ঠিক ততটাই এখানে রেডি করে নিচ্ছি। আর সিম্পল স্টাইলে সবসময় চেষ্টা করবে হাঁটুর নিচ পর্যন্ত আঁচলটাকে রাখতে, তাহলে কি হয়, যারা একটু শর্ট হাইটের আছো তোমাদের একটু লম্বা দেখাতে সাহায্য করবে। আঁচল কিন্তু বেশি ছোট করবে না, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে না, মানে আরও বেঁটে দেখাবে। তো এখানে খুব ভালো করে ধরে নেওয়ার পরে যে কটা ফোল্ড এখানে আমি করেছিলাম, ওই ফোল্ডগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এখানে আমি একটু চেপে নেব। চেপে নিলে কি হবে, ভাঁজগুলো আরও সুন্দরভাবে এখানে সেট হয়ে বসে থাকবে, একদম উঁচু উঁচু বা ফোলা ফোলা ভাবগুলো একদমই চলে যাবে সুন্দরভাবে। দেখো এখানে আমি কিন্তু একটা সেফটি পিন ইউজ করিনি মিডিলে, তো সেক্ষেত্রে ভাঁজগুলো খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে থাকবে। তো দেখো আঁচলটাকে আমি পিছন দিক দিয়ে দেখে নিয়েছি, আঁচলটা একদম হাঁটুর নিচ পর্যন্ত আছে। এতটা দেখে নেওয়ার পরে ব্লাউজের ভিতর থেকে যতটা পিছন দিকে হাত যাবে সেখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। আর দেখো একদম তলায় যে পাটটা ছিল সেই পাটটাকে ধরে বাঁ হাতের দিকে দিলাম। তো বাঁ হাতটা আমরা খুব টাইটভাবে টেনে আনবো, তাহলে আমাদের কোমরটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাইট হবে। বাঁ হাতটা টানার সাথে সাথে ডান হাতের এদিকে যে ভাঁজগুলো প্রথমে আমরা দিয়ে নিয়েছিলাম, ওগুলোকে একবার তোমরা ঠিক করতে করতে কিন্তু এখান থেকে যাবে। তো এখানে খেয়াল রাখবে বাঁ হাতটা কিন্তু সবসময় টাইট করেই ধরে রাখবে। সেক্ষেত্রে এই দিকে শাড়িগুলো যখন আমরা ভাঁজটা ঠিক করছি তখন টাইট হয়ে থাকবে, কোনো ফোলাভাব একদমই থাকবে না। সুন্দরভাবে এখানে হাত দিয়ে আমি চেপে নিলাম যাতে করে ফোলাভাবটা চলে যায়। তো এখানে টাইট করে ধরে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও যে এখানে পেটটা দেখা যাবে না তাহলে আরেকটু উঁচু করে নিতে পারো। আর এখানে আমরা একটা সেফটি পিন ইউজ করবো, দেখতে পাচ্ছ খুব ভালো করে এখানে টাইট করে নিয়েছি। এই টাইট মানে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এখানে আমরা হাঁটাচলা করতে পারবো না, এমনটা কিন্তু একদমই নয়। তো এখানে দেখো ছোট ছোট করে আমি কিন্তু ভাঁজ দিয়ে নিচ্ছি, বেশি ভাঁজ দেবে না, 4টে কি 5টা এখানে ছোট ছোট করে ভাঁজ দিয়ে নেবে। যদি বেশি ভাঁজ দিয়ে নাও সেক্ষেত্রে কী হয়, নিচের দিকে শাড়িটা কিন্তু উঁচু হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। কোমরের দিকের এখানে ভাঁজগুলো ছোট ছোট করে আমি একটু এখানে দিয়ে নিচ্ছি। দেখো ঠিক এভাবে একটু ছোট ছোট করে ভাঁজগুলো দিয়ে নিচ্ছি।
দিয়ে নেওয়ার পরে যদি তোমাদের মনে হয় একদম পারফেক্ট আছে, এবার দেখো এখানে একটা সেফটি পিন আমরা পিন আপ করবো। আর এই সেফটি পিনটা সবসময় চেষ্টা করবে একটু জিগজ্যাগভাবে পিন আপ করার, নাহলে কিন্তু শাড়ি এখানে ঢিলা হয়ে যাবে। ঢিলা হয়ে গেলে কিন্তু কোমরটা তোমাদের অতটা টাইট থাকবে না, দেখতেও ভালো লাগবে না। তো এখানে পিন আপ হয়ে গেছে। এবার আমরা দেখো বাঁ হাত দিয়ে এখানে কুচি তোমরা করতে পারো, বা ডান হাত দিয়ে এভাবে ঠিক সুন্দরভাবে একটা একটা করে প্লিট এখানে ধরে নেবে। যদি তোমরা চাও একটু বড় বড় ভাঁজও করে নিতে পারো, আর নয়তো তোমাদের প্রয়োজন মতো যেমন তোমাদের ইচ্ছা তেমনই কিন্তু এখানে ভাঁজ করে নিতে পারো। কুচির ক্ষেত্রে কিন্তু লাস্টের প্লিট আমরা বড় রাখবো। বড় যদি আমরা কুচির প্লিট সামনেরটা না রাখি, তাহলে যখন আমরা হাঁটবো সামনের যে প্লিটটা থাকে সেটা কিন্তু মাথা ঘুরে অন্য দিকে থাকবে, দেখতে একদমই ভালো লাগবে না আর সুন্দর হবে না। সেটা মাথায় রেখে লাস্ট প্লিটটা কিন্তু অবশ্যই তোমাদের কুচির ক্ষেত্রে একটু বড় রাখতে হবে। তারপরে এখানে দেখো কুচির মাথাগুলো সুন্দরভাবে সমান করে ধরে নিচ্ছি। তোমরা যারা নিজেরাই শাড়ি পরবে সেক্ষেত্রে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা মাথা এখানে তো সমান করে ধরলে তারপরে একটু একটু করে নিচের দিকে যাবে, একটা একটা করে ভাঁজ সুন্দরভাবে ধরে হাত দিয়ে চেপে নাও। চেপে নিয়ে ওখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করো। এবার একটু ঝুঁকে নিচের দিকে দেখো, একটু একটু করে ভাঁজ এখানে আবারও আমি ধরছি, তার কারণে আমি নিচের দিকে চলে যাব। ভাঁজগুলো যেন একদম সুন্দর স্ট্রেট থাকে, দেখতে আরও সুন্দর লাগে, সেটাই এখানে করার জন্য আমি দেখো একটু নিচে ঝুঁকে গিয়ে যতটা আমাদের হাত নিচে যাচ্ছে ঠিক ততটাই এখানে ভাঁজগুলোকে আমরা ধরে নেব। যদি কোনো ভাঁজ একটু ভিতরের দিকে থেকে থাকে সেটাকে চেষ্টা করবে একটু বাইরের দিকে বার করে আনতে। আর এখানে দেখো আমি কিন্তু একদম নিচের দিকে চলে গেলাম। নিচের দিকের মাথাগুলো কিন্তু অবশ্যই সমান করে হাত দিয়ে এখানে চেপে নিতে হবে। এখানে 2 থেকে 3 বার এভাবে হাত দিয়ে তোমরা চেপে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে কিন্তু এখানে বসে থাকবে। দেখো স্ট্রেট হয়েছে কত সুন্দরভাবে, আর কুচির মাথা কিন্তু অন্যদিকে একদমই ঘুরে যায়নি। আর যে কারণে আমাদেরকে স্ট্রেট দেখতে লাগবে, এবং সাথে সাথে যারা একটু শর্ট হাইটের আছো তোমাদের কিন্তু অনেকটা স্লিম দেখাতে সাহায্য করবে। তো এখানে এবার দেখো তলার কাপড়গুলো হালকা একটু টেনে উঁচু করলে প্রথমে একটা ছেড়ে রাখবে, খুব ভালো করে খেয়াল করো। তলারগুলোকে একটু হালকা করে টেনে নিলে নিচের দিকে মেশ ছুঁয়ে আছে শাড়ি দেখে নেবে, তার কারণ হাঁটাচলা করতে গেলে কিন্তু আমাদের শাড়ি উঁচু হয়ে যাবে জুতো পরলে। সেই জন্য চেষ্টা করবে মেশ থেকে একটু বেশি ছুঁয়ে থাকবে, এতটা শাড়ি ছেড়ে দিয়ে পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টাকে টাক করে নিলে সাইডে যে কাপড়গুলো আছে ওগুলোকে সুন্দর করে টাক করতে করতে একদম পিছন দিকে নিয়ে যাবে, যেন এখানে কোনো ফোলাভাব না থাকে। তারপর এখানে দেখো সামনের ভাঁজগুলোকে একটু একটু করে এখানে নিচের দিকে নামিয়ে ঠিক করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের টাইট ফিটিংস হয়েছে, আর কোনো সেফটি পিন এখানে আমরা কিন্তু পিন আপ করবো না, তার কারণ সুন্দরভাবে শাড়িটা কিন্তু আমাদের টাইট টাইট লাগছে। তো তোমাদের যদি এখানে বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থেকে একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে, সাথে অল বাটনটা একবার হিট করবে, তাহলে যখনই এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আজকে শাড়ি টাইপিংটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো কমেন্ট করছো না এবং লাইক করছো না, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করো যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের শাড়ি টাইপিং দেখতে বুঝতে অসুবিধা হয় এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও। আমি নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। আরও নতুন নতুন কী ড্রাফিং দেখতে চাইছো সরস্বতী পুজোর জন্য অবশ্যই ঝটপট করে কমেন্ট করো। আমি আরও আপকামিং নতুন নতুন শাড়ি ড্রাফিং তোমাদের জন্য নিয়ে আসবো সরস্বতী পুজোর জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।